আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ ইউ অল? হোপ ইউ অল আর ফিট এজ ফিডল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। শূন্য থেকে ইংরেজি শিক্ষার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনে রিভার্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি রিফাত হোসাইন, দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রিভার্স ইংলিশ কেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ চিফ ইনস্ট্রাক্টর অফ রিভার্স ইংলিশ কেয়ার। প্রথমেই শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে, শূন্য থেকে ইংরেজি শিক্ষার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনের আরও একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। Today in this class we are going to learn a new topics, that is person and number. So if you want to learn English easily, if you want to speak English in front of people without hesitation, without interior, you have to be clear concept about person and number. So look at the board, I have written this subjective form. So এই সকল সাবজেক্টগুলোর পরে আমরা কি ইজ ব্যবহার করব নাকি আর ব্যবহার করব, কখন অজ হবে, কখন ওয়্যার হবে, কখন হ্যাজ হবে, কখন হ্যাজ হবে, এই বিষয়ে একটি সঠিক কনসেপ্ট আজকে আমরা এই ক্লাসটি থেকে নিব। সো এই ক্লাসটি শুরু করার আগে আমাদের প্রথমেই জানা প্রয়োজন নাম্বার কি। নাম্বার অর্থ হচ্ছে বচন বা সংখ্যা। নাম্বার শব্দের অর্থ হচ্ছে বচন বা সংখ্যা। যদি এক কথায় বলতে যাই সেক্ষেত্রে বলা যায় যে নাউন দ্বারা কোনো সংখ্যা নির্ধারণ করা হয় তাকেই নাম্বার বলে। যে নাউন দ্বারা কোনো সংখ্যা নির্ধারণ করা হয় তাকেই নাম্বার বলে। আর পার্সন অর্থ হচ্ছে ব্যক্তি। পার্সন অর্থ হচ্ছে ব্যক্তি। যেমন আমরা অনেকেই জানি না যে আর কখন ইউজ করব, কখন ইজ ইউজ করব, কখন ওয়াজ ইউজ করব, কখন ওয়্যার ইউজ করব। সো যদি আজকের এই ক্লাসটি আমরা মনোযোগ সহকারে দেখি আমাদের আর কখনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যে কোন সাবজেক্টের পরে কোন ভার্ব ইউজ করব। ভার্বের সঠিক ব্যবহারটা আজকের এই ক্লাসের পর থেকে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সো আই অর্থ আমি এটা আমরা সবাই জানি। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর রয়েছে উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। এন্ড দ্য নেক্সট অন ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড ইয়োর হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। ইয়োর হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। অ্যান্ড দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই আই, উই, ইউ, দে বাদে যতগুলো সাবজেক্টিভ ফর্ম রয়েছে হি, শি, ইট, সুমন, মাই ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড, সামন, সবগুলোই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আই, উই, ইউ বাদে যতগুলো সাবজেক্টিভ ফর্ম রয়েছে সবগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সবগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং স্পোকেন ইংলিশ শেখার জন্য আপনাকে এই সাবজেক্টিভ ফর্মগুলোকে খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলতে হবে এবং এই সাবজেক্টিভ ফর্মগুলোকে একদমই বলার চেষ্টা করতে হবে এবং ঠোঁটের আগে নিয়ে আসতে হবে যেন কখন ইজ হবে, কখন আর হবে, কখন ওয়াজ হবে, কখন ওয়্যার হবে, এই ক্ষেত্রে যেন আর কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে এরকমভাবে মুখস্থ করতে হবে। আই, উই, ইউ, দে, হি, শি, ইট, রহিম, করিম, সুমন, মাই ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড, সাম, এরকমভাবে মুখস্থ করে বলতে হবে এবং কোন সাবজেক্টের উপরে কোন ভার্ব হবে এরকম যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে ইনশাআল্লাহ। সো আই হোপ ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং ক্লাস ফর ইউ অ্যান্ড it will help you a lot for improving your spoken English. So keep watching as well as learn English easily with Reverse English Care. Thank you so much. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিভার্স ইংলিশ কেয়ারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।